হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটা রেমেডি, হেয়ার প্যাক। এর আগে মেথির যে হেয়ার প্যাক রেমেডি, এটা একটা ভিডিও আমি দিয়েছি আগেই। তো এখানে আমি আই বাটনে দিয়ে দেবো, ওটাও তোমরা দেখতে পারো। তো যার জন্য আমি মেথি আর কালো জিরেটাকে ভালো করে ধুয়ে সারা রাত কিন্তু ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে তারপরে এটাকে আমি কালকে সকালে আবার দেখাবো যে আমি কি করছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবে আর নোটিফিকেশান অল করে দেবে, যাতে সমস্ত ভিডিওগুলো তোমরা কিন্তু প্রথমে দেখতে পাও। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং। এবার দেখে নিই মেথিগুলো কতটা ফুলেছে। এটা কিন্তু অনেকটাই ফুলে গিয়ে একদম ডবল হয়ে গেছে মেথি আর কালো জিরেটা। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটা জল দিয়ে ভিজিয়েছিলাম। আর এখানে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ আর ব্লেন্ডারে দিয়ে এবার এটাকে আমি ভালো করে ব্লেন্ড করব। কিন্তু তার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো ক্যাস্টর অয়েল আর 1 চামচ মতো অলিভ অয়েল। তো তোমাদের কাছে অলিভ অয়েল না থাকলে তোমরা নারকেল তেল বা যেই তেলটা ইউজ করো তোমরা হেয়ারের জন্য সেটাও দিতে পারো। তো আমি একবারে মিক্সির মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করে নেওয়ার পরে এটা হেয়ারে অ্যাপ্লাই করব। তো এখানে দেখো আমি কিন্তু আমার মেয়ের হেয়ারে এটা অ্যাপ্লাই করেছি। তো প্রথমে ভালো করে চুলটাকে চিরুনি দিয়ে আঁচড়িয়ে নিতে হবে, কারণ আঁচড়িয়ে না নিলে কিন্তু এটা ধোয়ার সময় তোমাদের অনেক অসুবিধা হবে, চুলে জট পড়ে যাবে। আর তোমরা যদি ভালো করে আঁচড়িয়ে নিয়ে তারপরে এটা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু ছাড়াতে কিন্তু অতটা অসুবিধা হবে না। আর একটাই কথা বলবো যে যখন এটাকে ব্লেন্ড করবে তখন কিন্তু অবশ্যই একটু বেশি করে জল দেবে। তার জন্যই কিন্তু আমি বেশি রাতে জল দিয়ে ভিজিয়েছিলাম মেথিটাকে। সেই জলটা কিন্তু খুবই আমাদের কার্যকরী। আমি আগের ভিডিওটাতে তোমাদের আমি দেখিয়েছিলাম যে জলটা আমি কিন্তু একটা স্প্রে বোতলে সেটা রেখে দিয়েছিলাম, কারণ ওটারও খুব ভালো গুণ। যদি তোমরা ওটা চুলে স্প্রে করো তাহলেও কিন্তু ওটা তোমাদের চুলটাকে যেমন মজবুত করবে তারা সেরকম কিন্তু গ্লেজি করে তুলবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার মেয়ের হেয়ার চুলটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। ওর চুলেও কিন্তু আমি এটা অ্যাপ্লাই করে থাকি। সপ্তাহে একবার করাটা খুবই ভালো। এতে যেমন চুলটা পড়া বন্ধ হবে আর চুলটা কিন্তু তোমাদের বাড়বেও। তো সেটা আমি বলতে পারি। তো চলো এবার এটাকে আমি অ্যাপ্লাই করে নিই। তো তোমরা দেখতেই পারলে কত সহজে কিন্তু আমি এটা অ্যাপ্লাই করে দিলাম। এবার একটা প্লাস্টিক দিয়ে আমি এটা ঢেকে রাখবো 1 থেকে 1.5 ঘন্টা মতো, যাতে এটা পুরো শুকিয়ে না যায়, কারণ শুকিয়ে গেলে এটা ওয়াশ করতে কিন্তু খুবই অসুবিধা হবে। তো শুকানোর পরে আমি হেয়ার ওয়াশ করিয়ে পরে তোমাদের সাথে এই রেজাল্টটা শেয়ার করব। তো আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল লাগলে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা টিপে দিয়ে। তো
ভিডিওটা আজকের মতো এটুকুই। টাটা, বাই বাই। তোমরা দেখতেই পারছো শ্যাম্পু করার পরে কিন্তু একটুও এতে লেগে নেই, আর চুলটাও কতটা সিল্কি হয়ে গেছে। তো তোমরা এটা ইউজ করো, আর অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে প্যাকটা তোমাদের কাছে কেমন লাগলো আর হেল্পফুল নাকি। তো এরকমই আরও নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে আবার।